আফটার এ লং টাইম পরে পরে তোমাদের সাথে নতুন একটি ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে ঈদের সময় আমরা গ্রামের বাড়িতে আসার পরের থেকে ঈদ পর্যন্ত ভিডিও, এই জন্য একটু লং হবে। আশা করতেছি তোমরা পুরো ভিডিওটা দেখবা। আর এই ভিডিওটা আমার বাবার বাড়িতে বসে এডিট করতেছি, প্রায় এখন 1 মাস হয়ে যাচ্ছে। যাই হোক, তো এই তো আমরা যেদিন গ্রামের বাড়িতে আসি সেই দিন রাতের বেলা আমার মেয়েটা খেলাধুলা করতেছিল। আর সকালবেলা উঠেই হচ্ছে এখন আমার অনেক কাজ শুরু হয়ে গিয়েছে। এগুলো ধুয়ে তারপরে হচ্ছে দুপুরে অনেক অনেক কাজ আছে, কারণ বাসা পুরোটা পরিষ্কার করতে হবে যেহেতু সামনে ঈদ। আর এটা হচ্ছে সকালবেলা 6টার একটা ভিডিও ক্লিপ। আমার শ্বশুরবাড়ির পিছন সাইডে এরকম হচ্ছে অনেক সুন্দর লাগে দেখতে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছি। আর এই তো সব খাওয়া দাওয়া শেষ করে সকালবেলা তারপরে হচ্ছে দুপুরের দিকে আমি আমার পুরো রুমটা ক্লিন করব। অনেক ময়লা আর অগোছালো ছিল, তাই আমি হচ্ছে সব ক্লিন করব। পুরো বাসাটাই অনেক ময়লা ছিল, আমি পুরোটাই ক্লিন করব। যেহেতু আমি শহরে থাকি, আমার শ্বশুর শাশুড়ি এখানে থাকে, ননদরাও আসে মাঝে মধ্যে, বাট আমি এখানে থাকতে পারি না। এই কারণে হচ্ছে আমি যখন ধরেন 1 মাসের জন্য বা 7 মাসের জন্য শহরে থাকি, ওই 7 মাসের কাজ আমি 7 দিন থেকে ওই 7 দিনের মধ্যে চেষ্টা করি পুরোটা মানে দেওয়ার জন্য। যদিও চেষ্টা করি, সব মন মতো পারি না, তারপরেও আমার মনে হয় আমি 100%-এর মধ্যে 90% কাজই করে ফেলার চেষ্টা করি। এরপরেও হয়তো বা ওই 1% না হওয়ার কারণে অনেক সময় অনেক আহ, থাকে না, কথা শুনি। যাই হোক, এইসব কাজ করতে কতটা কষ্ট হয়েছিল সেটা শুধু আমিই জানি। আর আমি সব সময় করি, আমি এগুলো ফেস করি। আর এগুলো হচ্ছে দুপুরে ওই সব কাজ শেষ করে এগুলো করতেছিলাম। আবার হচ্ছে আমার রুমটা গুছিয়ে নিয়েছি, কারণ আমার পরিষ্কার রুম মানে গোছানো অনেক ভালো লাগে, আর এটা হচ্ছে আমার শান্তির জায়গা। আর এই তো পরের দিন হচ্ছে এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। আমার ননদরা ছিল, ননদের ছেলে, ননদের হাজবেন্ড। তো সবাইকে নিয়ে আমি হচ্ছে আবার একটু চটপটি পার্টি আয়োজন করেছি। আমার এগুলো ভালো লাগে, সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া, সবাইকে নিয়ে একসাথে আনন্দ, কথা বলা, সময় কাটানো, এগুলো আমার খুবই পছন্দ। আমি যেহেতু বাড়ির বড় বউ, তাই হচ্ছে আমার অনেক দায়িত্ব থাকে। আমি হয়তোবা সব কিছু মন মতো করতে পারি না, বাট আমি যথেষ্ট চেষ্টা করি। আমার মনে সবসময় মনে হয় যে আমি আমার সর্বোচ্চটা দেব, তারপরে যা হয় হবে। আর সেটাই আমি করি প্রতিবার আসলেই। আর এই তো এগুলো শেষ করে হচ্ছে আমার শাশুড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করতে আসছি। অনেক কিছুই পুরনো হয়ে গিয়েছে শ্বশুরবাড়িতে, সেগুলোর জন্য আমি মাঝে মধ্যে এসেই সেগুলো আমার শ্বশুরের দোকান থেকে কেনাকাটা করে নিয়ে যাই। যেহেতু এটা একটা বিজনেস, তাই হচ্ছে নিজের টাকা দিয়েই আমরা কেনাকাটা করি। আর লস হওয়ার কোনো সুযোগ নাই। আমার শ্বশুরের সব বাসার জিনিসপত্রের দোকান, তাই আমরা এখান থেকে নিয়ে যাই সংসারের টুকিটাকি জিনিসপত্র। আর এই তো ফাইনালি ঈদ ব্লগ। এটা হচ্ছে আমার মেয়ের ঈদের দিনের সকালবেলা। তাকে আমরা একটু সুন্দর করে সাজিয়েছিলাম, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে তার দাদা দাদু তাকে সালামি দিয়েছে, সেটা দেখাচ্ছিল। আর এখন তো বাচ্চারা কারোর বাসায় আসে না সেমাই পায়েস খাওয়ার জন্য ঈদের দিন। আমরা ছোটোবেলায় গিয়েছিলাম, তাই হচ্ছে আমি ওদের ডেকে নিয়ে আসছি, ডেকে এনে খাওয়াচ্ছিলাম। আর এই তো দুপুরবেলা হচ্ছে অনেক কিছু রান্নাবান্না হয়েছে, বাট সেগুলো দেখাতে পারলাম না। কিন্তু আমি যেটুকু রান্না করতেছি সেটার সময় একটু ক্লিপ নিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে পোলাও রান্না করতেছিলাম মাটির চুলায়। আর তার সাথে হচ্ছে আমার হাতটা দেখাচ্ছিলাম যে এত কাজ করার পরেও আমার হাত এত সুন্দর কিভাবে। আসলে আমি একটু পর পরই একটা কাজ করি আর হাত ধুয়ে ফেলি, একটা কাজ করি আর হাত ধুয়ে ফেলি। আমার মতো কে কে আছো জানাইও। আর এই তো এখানে মাছ রান্না করেছিলাম, সেটাই তোমাদের দেখালাম। আর মাটির চুলায় আমি মাঝে মধ্যে রান্না করি, যদিও পারি না। আর এই তো ফাইনালি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে কোরবানির ঈদের মাংস চলে আসছে। আমার হাজবেন্ড এত লেট করে, সব সময় লেজি হয়, মানে লেজি। এই জন্য আমার অনেক কষ্ট হয় কাজকর্ম আগানোর জন্য, কারণ সে অনেক অনেক থাকে না, অলস টাইপের। আর এখানে হচ্ছে আমি মাংস কষিয়ে বসিয়ে দেব, যেহেতু অনেক আহ, দিনের প্রায় শেষ, সন্ধ্যা হয়ে গেছে। এই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না বসাই দিতেছি যাতে গরুর মাংসটা সবাই খেতে পারে। আর মাটির চুলায় আমি তেমন রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করি। আমি হচ্ছে শহরে সব সময় গ্যাসের চুলায় রান্না করে অভ্যস্ত, সেখানে আমি একা একা রান্না বান্না শিখেছি। এই জন্য মাটির চুলা আমার একটু আনকমফোর্টেবল লাগে, তারপরেও আমি চেষ্টা করি প্রতিবার আসলেই মাটির চুলায় আমি রান্না করি।
আর এই তো মাংস কষিয়ে সুন্দর করে এখন বসিয়ে ঢেকে দিব। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমার মনে হয় বিয়ের পরে প্রত্যেকটা মেয়েদের ঈদ মানেই হচ্ছে কষ্ট। এখন আর আগের মতো সাজতে পারি না, কোনো ভালো ড্রেস পরতে পারি না, সারাক্ষণ শুধু কাজ আর কাজ, কিছুই করার নাই। আর এগুলো হচ্ছে ভাগ করে সব আত্মীয় স্বজনদের দেওয়া হবে। আর এর মাঝে বৃষ্টি চলে আসছে। আর এই মেশিনটা হচ্ছে আমার শ্বশুরের দোকান থেকে নিয়ে আসছে, কারণ পালায় মাপলে সব কিছু একদম পারফেক্টভাবে হয় না। অনেক মানে মনের মধ্যে সবসময় থাকে না, একটু খুঁতখুত থেকে যায়, এই কারণে এই মেশিনটা নিয়ে আসে। আর হচ্ছে শ্বশুর বাড়িতে ঈদ কে কে করেছো এবার সবাই কমেন্ট করে জানায়ও। আমার তো ভালোই লাগে, কাজকর্ম, ঈদ, সন্তান সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমি যে কাজগুলো করি তার মধ্যে 90% কাজই আমি দেখাই না, মাত্র 1% কাজ হচ্ছে এখানে দেখিয়েছি, আর কিছুই তোমরা দেখো নাই। যাই হোক, এখানে হচ্ছে পরের দিন আমরা মেহেদি পড়েছি, যেহেতু অনেক কাজকর্ম করতে হয় তাই তখন মেহেদি পড়লে সব একদম উঠে যাবে, এই কারণে পরের দিন রাতের বেলা আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি 2 হাতে, আর আমি 1 হাতে মেহেদি পড়েছিলাম। সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাও, ফার্স্ট টাইম দিয়েছি। আল্লাহ হাফেজ।